ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শিলচর শহরতলির বেরেঙ্গা নাথপাড়ার ইএনডি বাঁধের জন্য প্রায় 2 শতাধিক পরিবার নাজেহাল অবস্থায় রয়েছেন। বেরেঙ্গা নাথপাড়ার রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ায় আতঙ্কিত স্থানীয় জনগণ। বেরেঙ্গা জিপির প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয়রা জানান, বিগত অনেক বছর যাবৎ তাদের নাথপাড়ার রাস্তাটি বিপজ্জনক হয়ে আছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয়দের। বরাক নদীর বাঁধে ফাটল ধরার জন্য বাঁধের আশেপাশে বসবাসকারী জনগণ সহ বিশেষ করে এই এলাকার অসিত নাথের ঘর বরাক নদীর জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নাথপাড়া ইএনডি বাঁধের কাজ অতি নিম্নমানের হয়েছে। তারা আরও বলেন, বরাক নদীর উক্ত বেরেঙ্গার বাঁধটি যদি কোনো ধরনের ভাঙন দেখা দেয় বা কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে হয় স্থানীয়দের, তাহলে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্তৃপক্ষ সহ নেতামন্ত্রীরা দায়ী থাকবেন। আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ, নবনির্বাচিত সাংসদরে জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে। এইবার একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছে। আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার বিহিত ব্যবস্থা নৌকা, নাইলে 21-22 এর সময় জলের হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব। এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যে হারে বৃষ্টি এখন নেট সবার পকেটও আছে, ডেইলি দেখা যায় বৃষ্টি আছে, আগামী আরও 7 দিন বৃষ্টি আছে। এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছরের ন্যায় প্লাবিত হইব। অনিল দাস সহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থাকিয়া যাইব। নাথপাড়াটা যদি এখান থেকে এনটির বাঙ্গাটা শুরু হয় তাহলে নাথপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব, নদীর তলান্বিত হয়ে যাবার লাগে আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করাই আর কাজের স্পিডটা বাড়াই এবং এটার কাজের যাতে ইনকোয়ারিটাও হয়। এই কাজটা কতটুকু হাইট হওয়ার কথা আর কতটুকু হয়েছে এটা নিয়ে আমরা আরটিআই মারমু ইদানিং, কারণ ডিপার্টমেন্টে কইছে হাইট 2.5 মিটার থেকে 3 মিটার হইতো। আমরা ওই যে জায়গার দ্বারা লিখানো 1 ফুটও হাইট হয়েছে না, হয়েছে নিবা এটা না আমি আমার মুখের কথা না, এর লাগে আমি কইলাম এটার কাজর এটা তো এন্টিটা কুদিলে ভাইলে বাইরে ভাই কোন জায়গা থেকে মাটি বড় আউট হয়েছে, এটার লাগে এটা ইনকোয়ারির প্রয়োজন আছে এবং প্রপার হাইট এবং ব্রেডটা মেনটেন করার লাগে আমি অনুরোধ রাখিয়া আমি আমার বক্তব্য শেষ